আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা নফল সালাত সম্পর্কে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা সালাতে পঠিত তাসবিহ সমূহের অর্থ সম্বন্ধে জানব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৈনন্দিন জীবনের প্রতিটি দিনে আমাদের সবার উপর 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। আমাদের সমাজে অধিকাংশ ব্যক্তি নামাজ আদায় করেন, তবে অনেকেই সালাতে পঠিত তাসবিহ সমূহের অর্থ জানেন না, শুধু না বুঝে পাঠ করে যান দিনের পর দিন। আমরা যদি সালাতে পঠিত তাসবিহ সমূহের অর্থ না জানি, তাহলে সালাতে মনোযোগ আসবে কি করে? আসুন সালাতে মনোযোগ আনতে ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য সালাতে পঠিত তাসবিহ সমূহের অর্থ জেনে নেওয়া যাক। প্রথমে তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। অর্থ: আল্লাহ সর্বমহান। আল্লাহু আকবার অর্থের ব্যাপক অর্থ রয়েছে। এটি ব্যাপক গুরুভার একটি শব্দ। আল্লাহ তাআলার কাছে প্রিয় জিকিরের সর্ব উত্তম একটি জিকির আল্লাহু আকবার। এর মাধ্যমে আমরা নামাজে প্রবেশ করি। এর মাধ্যমে আমরা দুনিয়ার যাবতীয় বিষয়াদি থেকে নিজেকে মুক্ত রেখে সম্পূর্ণ আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। 2 নম্বর সানা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ: হে আল্লাহ, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং তোমার মহিমা বর্ণনা করছি। তোমার নাম বরকতময়, তোমার মাহাত্ম্য সর্বোচ্চ, তুমি ভিন্ন, অন্য কেহ ইবাদতের যোগ্য নয়। 3 নম্বর তাউজ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ: আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাচ্ছি। 4 নম্বর তাসমিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ: পরম দাতা ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। 5 নম্বর রুকুর তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ: মহান প্রভুর পবিত্রতা বর্ণনা করছি। 6 নম্বর তাসমি, রুকু থেকে দাঁড়ানোর সময় পড়তে হয়। সামিআল্লাহু লিমান হামিদা। অর্থ: প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন। 7 নম্বর তাহমিদ, রুকু থেকে দাঁড়িয়ে পড়ার দোয়া। রব্বানা লাকাল হামদ। অর্থ: হে আমার প্রভু, সমস্ত প্রশংসা তোমারই। একদিন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন। কিরাত শেষে রুকুতে গেলেন। রুকু থেকে দাঁড়িয়ে পড়লেন সামিআল্লাহু লিমান হামিদা। তখন একজন সাহাবী কর্তৃক উচ্চারিত হলো রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। অর্থ: হে পরওয়ারদিগার, সকল পবিত্রতম অগণিত কল্যাণময় প্রশংসা আপনার জন্য নির্ধারিত। এই বাক্যটি বিশ্বনবী কাউকে শিখিয়ে দেননি, তাই নামাজ শেষে তিনি জিজ্ঞাসা করলেন, এই নতুন বাক্যটি কে পড়েছে? কেউ কোনো সাড়া দিল না। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে অভয় দিয়ে বললেন, যে এগুলো পড়েছ সে খারাপ কিছু পড়নি। তাকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমি পড়েছি। এটা শুনে বিশ্বনবী বললেন, আমি দেখলাম 30 জনেরও অধিক ফেরেশতা প্রতিযোগিতা করছিল ওই প্রশংসাসূচক কথাগুলো কে কার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিয়ে যাবে। সহিহ বুখারী 799। সিজদার তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আলা। আমার প্রভু যিনি সর্বশ্রেষ্ঠ তারই পবিত্রতা ঘোষণা করছি। 2 সিজদার মাঝখানে পড়ার দোয়া,
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহিদিনি ওয়াআফিনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। অর্থ, আমাদের সব সালাম, শ্রদ্ধা, ইবাদত এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। হে নবী, আপনার প্রতি সালাম, আপনার প্রতি আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক। আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর আল্লাহর রহমত ও অনুগ্রহ বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও প্রেরিত বার্তাবাহক। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অর্থ, হে আল্লাহ, দয়া ও রহমত করো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন তুমি রহমত করেছো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের অধিকারী। বরকত নাজিল করো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বংশধরদের উপর, যেমন তুমি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরদের উপর করেছ। নিশ্চয়ই তুমি অতীব সদ্গুণ বিশিষ্ট ও মহান। দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অর্থ, হে মহান আল্লাহ, আমি আমার নিজের প্রতি যথেষ্ট অত্যাচার করেছি, কিন্তু আপনি ব্যতীত অন্য কেউ গুনাহ মাফ করতে পারে না। অতএব আপনি স্বীয় ক্ষমাগুণে দয়া করে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি সদয় হন। নিশ্চয়ই আপনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অর্থ, আপনাদের প্রতি আল্লাহর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। দোয়া কুনুত। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد وإليك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। অর্থ, হে আল্লাহ, আমরা তোমারই নিকট সাহায্য চাই, তোমারই নিকট ক্ষমা চাই, তোমারই প্রতি ঈমান রাখি, তোমারই উপর ভরসা করি এবং তোমার কাছেই সকল মঙ্গল ন্যস্ত করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না, এবং যারা তোমার অবাধ্য হয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদা করি। আমরা তোমারই দিকে দৌড়াই এবং এগিয়ে চলি। আমরা তোমারই রহমতের আশা করি এবং তোমার আযাবকে ভয় করি, আর তোমার আযাব তো কাফিরদের জন্য নির্ধারিত।